বুদ্ধ অধ্যায়ের অবসান। প্রয়াত বাম আমলের শেষ মুখ্যমন্ত্রী, তাকে একবার দেখার জন্য, শেষ দেখার জন্য স্ট্রিটের ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন। শেষ কবে আলিমুদ্দিনে এই এত মানুষের সমাগম ছিল তা সত্যি বোঝা যাচ্ছে না, কারণ বিগত অনেকগুলো বছরেও কিন্তু এই ছবিটা ধরা পড়েনি। বুদ্ধদেব ভট্টাচার্য সত্যি একটা আবেগের নাম, তার বলার অপেক্ষা রাখে না। ছাত্র রাজনীতি থেকে ভোটের লড়াইয়ে জয় পরাজয় টানা 2000 থেকে 2011 সাল পর্যন্ত 11 বছরের মুখ্যমন্ত্রীত্বে সাফল্য ছিল, ব্যর্থতা ছিল, প্রশংসা ছিল, সমালোচনা ছিল। আর এই প্রশংসা সমালোচনায় মোড়া ট্র্যাজিক হিরো বুদ্ধদেব ভট্টাচার্য। আলিমুদ্দিনে বুদ্ধ আবেগ, সেই ছবিটাই ধরা পড়ছে। সিপিআইএম এর মুখ্যমন্ত্রীর দেহ সকাল থেকেই এনআরএসে তার তোড়জোড় শুরু হয়েছে। পরিষ্কার করা হয়েছে অ্যানাটমি বিভাগের ভিতরের অংশ। এনআরএসে আনার পর জমা দেওয়া হবে দেহ দানের অঙ্গীকারপত্র। তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ সংরক্ষণের জন্য শিরায় প্রবেশ করানো হবে বিশেষ রাসায়নিক। চিকিৎসা পরিভাষায় পোশাকি নাম এমবামিং। দেহ সংরক্ষণের জন্য কন্টেনারের বাইরে দেওয়া হবে রাসায়নিকের প্রলেপ। গতকাল মেডিকেল কলেজে মরণোত্তর চক্ষু দান করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শেষ হলো বঙ্গ রাজনীতিতে বাম জমানার একটা অধ্যায়। মরণোত্তর যে শংসাপত্র আমরা পরীক্ষা করে নেব, দেখে নেব। আধার কার্ড পরলোকগত ব্যক্তির দেখা হয় এবং যে ব্যক্তি দেহদানের জন্য আসছেন তারও আধার কার্ড দেখা হয়। অ্যাকনলেজমেন্ট পেপার ওদের কাছে থাকবে, তাও আমরা দেখে নেব। সংরক্ষণের যে শংসাপত্র, এমবামিং সার্টিফিকেট, আজকেই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। দিয়ে তারপরে সংরক্ষণের জন্য ফরমালিন থেকে শুরু করে ঠিক পরিমাপে আমরা ইনজেক্ট করে খুব ভালো করে যাতে সংরক্ষণ করা যায় সে ব্যবস্থা করব। অনেক দিন রাখা যায়, অনেক দিন, কারণ আমাদের কাছে থাকে এবং বিভিন্ন কলেজ থেকে থ্রু প্রপার চ্যানেল ফলোইং ইচ অ্যান্ড এভরি অল লিগাল প্রসিডিওর্স কেউ যদি অ্যাপ্লাই করেন যে আমার লাগবে, মানে প্রকিউরমেন্ট অফ দ্য ক্যাডাভার্স বাই আদার মেডিকেল কলেজেস, সেও কিন্তু হয় এবং সমস্ত আইন কানুন বজায় রেখে সেক্ষেত্রে, এবং সেজন্য অনেক দিন থাকে। 2 বছর তো অবশ্যই বা তারও বেশি থাকতে পারে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরণোত্তর দেহদান। বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন আগেই এই মরণোত্তর দেহদানের অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, আর সেই অনুযায়ী তার দেহ শিয়ালদহ এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানকার অ্যানাটমি বিভাগে আনা হবে এবং তার জন্য অ্যানাটমি বিভাগের ডিসেকশন রুম একদম সম্পূর্ণরূপে প্রস্তুত রাখা হয়েছে। এবং এই অ্যানাটমি ডিপার্টমেন্টের ডিসেকশন রুমে এখানে দেহ আনা মাত্রই প্রথমে এখানে চিকিৎসকরা সেখানে কিছু রাসায়নিক ইনজেক্ট করবে এবং সেটাকে সংরক্ষণের জন্য রাখা হবে। রয়েছেন আমাদের সঙ্গে অ্যানাটমি ডিপার্টমেন্টের অধ্যাপক এবং অ্যানাটমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সভাপতি ডক্টর অভিজিৎ ভক্ত। ডক্টর ভক্ত, কি প্রক্রিয়াটার প্রথমে হচ্ছে এই মহৎ দানকে গ্রহণ করা এবং সেই সঙ্গে এএসআই প্রোটোকল অনুযায়ী আমরা বলবো যে তোমার দান রাখিব স্মরণে, ইহার মান রাখিব যতনে, তোমার দান ব্যবহৃত হোক বিজ্ঞানের গবেষণায়। এবং এই সময় কিছু ফর্মালিটিস আছে, তাতে ফটো আইডি প্রুফ থেকে শুরু করে অন্যান্য ডেথ সার্টিফিকেট এবং আরও কিছু 2-4টে কাগজপত্র, সেগুলো ফর্মালিটিস, এবং এই ফর্মালিটিসগুলো মেনটেন করার পরে দেহ গ্রহণ করব। এবং গ্রহণ করার পরে একটি বিশেষ পদ্ধতি যার নাম হচ্ছে এমবামিং। এমবামিংয়ে যেটা করা হয় সেটা হচ্ছে বেশ কয়েক রকমের রাসায়নিককে মিশ্রণ করে তৈরি করা হয় এমবামিং ফ্লুইড বা তরল। এই বিশেষ রাসায়নিক তরল শিরার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা প্রবেশ করানো হয় যাতে বডিটা লাইফ কন্ডিশনে থাকে, জীবিতের মতো কন্ডিশনে থাকে, দেখতে তাই মনে হয়।
এবং সেখানে এই প্রসেসটা হতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগে এবং তারপরে ওই যে দানের দেহ তাকে শ্রদ্ধা জানিয়ে ওটিকে একটি বিশেষ প্রকোষ্ঠের মধ্যে রাসায়নিক মিশ্রিত অবস্থায় রাসায়নিকের মধ্যে বিশেষ প্রকোষ্ঠের মধ্যে ওটাকে রেখে দেওয়া হয় এবং পরবর্তীকালে চিকিৎসা শিক্ষা এবং গবেষণা তার কাজে ব্যবহার করা হয়। এবং দেখা যাচ্ছে যে 1964 সালে প্রখ্যাত বিজ্ঞানী জেভিএস হলডেন তার দেহদানের মাধ্যমে যে আন্দোলনের সূচনা করেছিলেন, পরবর্তীকালে 1986 সালে আমাদের রাজ্যে যে আন্দোলনের সূচনা হয়েছিল 34 জন এই দেহদানের অঙ্গীকার করেছিলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে শুরু করে অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, বিনয় চৌধুরী, সমর মুখোপাধ্যায়ের মতন বিভিন্ন বাম নেতারা তারাও এই দেহদান করেছিলেন। এমনকি চিত্র পরিচালক তরুণ মজুমদার তিনিও দেহদান করেছিলেন। বহু মানুষই দেহদানে আসছেন এবং এখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এনআরএস হাসপাতালে নিয়ে আসার পর এই জায়গাতেই রেখে এই গোটা এমবেমিং প্রক্রিয়াটাকে করা হবে, অর্থাৎ দেহ সংরক্ষণের ব্যবস্থা করা হবে। চিকিৎসা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা এবং চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকাদের মতনই এমডি অ্যানাটমির ছাত্রছাত্রীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেহদান এবং এই দেহ যেভাবে ডিসেকশন করা হবে সেটা বলা যেতে পারে চিকিৎসা স্বাস্থ্যের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি বিষয় এবং তাতেই সংযোজন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার জন্যই এই অ্যানাটমি বিভাগ এখন সম্পূর্ণ সেজে উঠেছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা।